কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু সরাসরি এইভাবে আজকে রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাবো। খুবই সহজ একটি রেসিপি, আপনাদের ভীষণই ভালো লাগবে। তাছাড়া বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে দেওয়া যাবে। আর আমরা বড়রা কিন্তু যখন তখন এটা বানিয়ে খেতে পারি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবকিছু ভালো লাগবে আপনাদের। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, আমি আদা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর কি করেছি, আমি এখানে দেখুন ফুলকপিকে এভাবে কুড়িয়ে নিয়েছি, মোটামুটি গ্রেট করে নিয়েছি। তো সেটাই দিয়েছি। তারপর দিয়েছি ওই পাতাকপি। তারপর কি করেছি, ওই কুচি কুচি করে কেটে টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, এইভাবে অনেকগুলো দিয়েছি। দেওয়ার পর আমি এখানে সুজি দিচ্ছি, ওই 4-5 চামচের মতো সুজিটা দিচ্ছি। তো সুজিটা দিলে ভালো, জিনিসটা বেশ ক্রিস্পি হবে, জিনিস বলতে রেসিপিটি তো ভালো হবে, তো ওটা দেবেন। আর দিচ্ছি আমি ওই বেসন, 3 থেকে 4 চামচের মতো আমি বেসনটা দিচ্ছি। তো ওটা দেওয়ার পর আমি 1.5 কাপের মতো ময়দা না, এখানে আমি আটা নিয়েছি। তো আজকে ময়দা ব্যবহার করিনি, আটা নিয়েছি। নেওয়ার পর কি করেছি, আমি 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপের মতো জলটা দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখনই আমি 1 কাপ জল দিচ্ছি। তো এই কাপেরই মাপ করে আমি পরে আরও জল দেব। তো এই মুহূর্তে আর জল দিচ্ছি না আমি। আর এটাকে এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে আমি কি করব, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর লবণটা দিলে কী হবে বলুন তো, সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। তো সে কারণে এখনই লবণটা দিয়ে দিতে হবে। তো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। আপনারা যদি রাখতে না চান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে নেওয়া যায়। তো আমি 5 মিনিটের জন্য, শুধুমাত্র 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা পাতলা হয়ে গিয়েছে। তো তবুও আমার মনে হচ্ছে একটু গাঢ় রয়েছে। তো সে কারণে আমি কি করেছি, আর একটু জল দিয়েছি। তো এখানে দেখুন কতটা জল লাগলো আমার, মোটামুটি 1 কাপ, আর একটু হয়তো বেশি। তো মোটামুটি 2 কাপের মতো জলটা লাগতে পারে। তো বুঝে শুনে জিনিসটা দেবেন, জলটা দেবেন। তারপর কি করেছি, আমি একটু হলুদ দিয়েছি, কালারটা ভালো আসবে বলে। আর শেষে আমি কি করেছি, একটু লেবুর রস দিচ্ছি। তো এখানে আপনারা ওই আমচুর পাউডার বা ধরুন চাট মশলা দিতে পারেন, আমার কাছে ছিল না বলেই কিন্তু আমি 1-2 চামচের মতো ওই লেবু রসটা দিলাম। ওটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আরও কিছু মশলা দেওয়া যায়, যেমন ধরুন ওই চিলি ফ্লেক্স, ওইটা দিলে কিন্তু ভীষণই ভালো হয়। বাচ্চারা খাবে বলে আমি সেভাবে কিছু দিলাম না। তারপর কি করেছি, আমি ওটাকে এবার আমি ভেজে নেব। আর কিছু করতে হবে না, আর রাখতেও হবে না, কিছু করতে হবে না। আমি শুধুমাত্র রেখেছিলাম সুজিটার জন্য, সুজিটা একটু ফুলে যাবে এই কারণে, আর কিছুই না। তো এখানে কি করেছি, আমি একটা এরকম পাত্র নিয়েছি, নিয়ে 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে দেখুন 1 হাতা মতো বলতে পারেন, অতটা ব্যাটার নিয়েছি। নিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি আমি। তো ব্যাটারটা আর একটু পাতলা হলে আপনা আপনি হয়ে যেত, কিন্তু আমার মনে হলো এখানে আটা আছে, তো ওই জিনিসটা ভেঙে যেতে পারে বা ছেড়ে যেতে পারে। তো সে কারণে আমি একটু ঘন করে করেছি। তারপর কি করেছি, উপর থেকে আরও 1 চামচ আমি এভাবে তেলটা দিয়ে দিলাম। কখন দিয়েছি বলুন তো, যখন উপরের দিকটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পারবেন, জিনিসটা যখন বানাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর এই বেসনটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিতে আলাদা একটা স্বাদ আসবে। তো ওটা দিয়ে একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন। আর এইভাবে দেখুন একবার কিন্তু আমি নিচের দিকটা হতে দিয়েছি ওই 2 মিনিটের মতো। তারপর উল্টে পাল্টে মোটামুটি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এটাকে কিন্তু ভেজে নিতে হবে, কারণ অনেকগুলো সবজি দিয়েছি, ওইগুলোকে ভেজে নিতে হবে। আর রয়েছে আটা, তো ওই সব জিনিস যদি না ভালোভাবে ভাজা হয় না, তাহলে কী হবে বলুন তো, একটা গন্ধ হতে পারে। তো সে কারণে আমি একটু তেল দিয়ে ভালো করে দেখুন এভাবে আমি কি বলছি, লো ফ্লেম করে দিয়ে একদম ভেজে নিয়েছি সব কিছুকে। প্রথম কিন্তু আমি হাইটে রেখেছিলাম, তারপর কিন্তু সবসময়ের জন্য আমি লো হিটে করে এভাবে, লো ফ্লেম, তো এইভাবে রেখে আমি ভেজে নিয়েছি। দেখুন কোনোরকম কিছু সমস্যা হবে না। তো আমি এই কড়াইতে তো একবার বানিয়ে আপনাদের দেখালাম। তো ভাবছি একবার নর্মাল যে কড়াই হয় সেই কড়াইতে বানিয়ে একবার দেখাই। এটা কিন্তু বানিয়েছি আমি এই কড়াইতে, এক্ষুনি 1-2টো বানিয়েছি আমি। তো ভাবলাম আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত রকম কড়াইয়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। কারণ এর মধ্যে কিন্তু সুজি রয়েছে, বেসন রয়েছে, যার কারণে কোনো রকম কিছু অসুবিধা হবে না। দেখুন কতটা সহজে উঠে আসবে, কতটা ভালো হবে। শুধুমাত্র কি হয় বলুন তো, আমি এখানে একটু মোটা রেখেছি। তো এটা শুধুমাত্র ভেঙে যাচ্ছে বলে বা ছেড়ে যাচ্ছে বলে, এ কারণে, আর কিছুই না। তো মোটা করে যেমন রেখেছি, তেমন কি করেছি, আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি উপর থেকে নিচ থেকে। দেখুন উপরের দিকটাও খানিকটা পোড়া পোড়া দেখতে লাগছে, তো এ কারণে, আর কিছুই না, আমি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। তো দেখুন ছেড়ে যাচ্ছে জিনিসটা। এটা কিন্তু চটজলদি একটি রেসিপি, এটা বাচ্চাদের টিফিনে বলুন বা আমরা বড়রা কিন্তু যখন তখন খেতে পারি, আর ভীষণই স্বাদের হয়। এখানে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি, কারণ আজকে বাড়িতে নিরামিষ খাচ্ছিলাম সবাই, তো সে কারণে, আর কিছু না। পেঁয়াজটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে, তো পেঁয়াজটা দেবেন যদি আপনারা খান, তো অবশ্যই দেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে,
কোনো রকম কিছু কাঁচা বা কিছুই নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর বলছি না, বেসনটা দেওয়ার কারণেই কিন্তু বেশি স্বাদ লাগছিলো আমার মনে হয়। তো আপনারা একবার বানাবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব সহজে হয়ে যাবে, বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসেই দেওয়া যায়। কোনো রকম চাটনি বা সসের সঙ্গে কিন্তু খেতে পারেন। আমরা কেচাপের সঙ্গে খাচ্ছি, তো ভীষণই ভালো হয়েছে। আবার 2 ছেলে খাবে, আপনারা দেখবেন। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এই কারণে একটু হলুদ দিয়েছিলাম, হলুদ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। তো এইভাবে একটা সুন্দর কালার আসার জন্য হলুদটা অবশ্যই দেবেন। আপনারা আপনাদের মতো করে সবজি বা মশলা মিশিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, কোনো রকম কিছু অসুবিধে হবে না। তবুও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু বলে দেবো আপনাদের। আর যদি আজকের রেসিপিটি খুব সহজ লাগে, ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করতেও ভুলবেন না। আমার চ্যানেলের যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে অবধি দেখে বা স্কিপ করে চলে যাবেন না। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।